প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম যেটা মাথায় আসে সেটা হলো আজ ব্রেকফাস্টে কি বানাবো। সেই একঘেয়ে ব্রেড বাটার টোস্ট সাথে অমলেট বা এগ পোচ। আর তা না হলে আজকাল সবাই তো খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে, কাজেই হয় দুধ কর্নফ্লেক্স নয় ওটস, এসবই খাওয়া হয়। তো আজকে আমার মনে হলো একটু অন্যরকম ভাবে যদি কিছু বানানো যায়। আজকের রেসিপিটা কিন্তু খুব ইজি, টেস্টি, আর চেষ্টা করেছি যতটা হেলদি রাখা যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হেলদি অ্যান্ড ইজি ব্রেকফাস্ট রেসিপি। এই ব্রেকফাস্টটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ সুজি, 1/4 কাপ ফ্যাটানো টক দই, 4 পিস ব্রেড নিয়েছি, ব্রাউন ব্রেডও নিতে পারেন, স্লাইসড চিজ, 2 চামচ কোচানো টমেটো, 2 চামচ কোচানো ক্যাপসিকাম, 2 চামচ কোচানো পেঁয়াজ, স্বাদ অনুযায়ী সল্ট, বাটার, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, 1 টেবিল স্পুন অরিগানো নিয়েছি। এগুলোর পরিবর্তে আপনারা কিন্তু কোচানো ধনেপাতাও ইউজ করতে পারেন, সেটা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দুরকম ভাবে আমি রেসিপিটা আপনাদের দেখাবো। এবার প্রথমে একটা পাত্রে হাফ কাপ সুজি নিলাম, সুজিতে হাফ কাপ জল অ্যাড করছি। সুজির এই মিক্সচারটা একটু ঘন হবে, তাই খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। একটা চামচ দিয়ে জল আর সুজিটা মিক্স করে নিচ্ছি। সুজি জল অ্যাবজর্ব করে কিছুটা সফট হবে। এর মধ্যে এবার ফ্যাটানো 1/4 কাপ টক দই দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। আমি এখানে 1 টিস্পুন মতো সল্ট নিয়েছি। সল্ট অ্যাড করার পরে সুজিটা স্পুনের সাহায্যে আরো একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সুজির এই মিক্সচারে এবার একে একে কোচানো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো অ্যাড করব। তারপরে চিলি ফ্লেক্স আর অরিগানোটাও অ্যাড করে দেব। আগেকার দিনে সুজি বললেই কিন্তু আমরা ভাবতাম হয় সুজির হালুয়া বা দুধ দিয়ে সুজির পায়েস বা কোনো মিষ্টিতে হয়তো সুজির ইউজ হয়, সেইটা পর্যন্ত। বাট এখন কিন্তু সুজি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি হচ্ছে। সে কেক থেকে স্যান্ডউইচ, কোনো কিছু বাদ যাচ্ছে না, এবং সেগুলো কিন্তু অনেক বেশি পুষ্টিকর। স্পেশালি এখন ময়দাটা সবাই অ্যাভয়েড করতে চাইছি আমরা, তো ময়দার পরিবর্তে কিন্তু সুজি দিয়ে এখন এমন অনেক রেসিপি বানানো যায় যেগুলো খুবই হেলদি এবং অ্যাট দ্য সেম টাইম টেস্টিও বটে। দেখুন মিক্সচারটা কিন্তু বেশ ঘন হয়েছে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে মিনিট 5 রেখে দিলাম। এবার একটা ব্রেডের মাঝখান থেকে কেটে স্কোয়ার পোর্শনটা বাদ দিয়ে নিচ্ছি। বাদ দিয়ে দিচ্ছি কথাটা বোধহয় বলা ঠিক হলো না, কারণ এই পোর্শনটা কিন্তু রেসিপিতে আমি ইউজ করব। এবার একটা প্যান গরম করে নিয়ে তাতে 1 টিস্পুন বাটার অ্যাড করলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার কেটে রাখা ব্রেডটা ওর ওপর দিয়ে দিলাম। এবার ব্রেডের এই ফাঁকা পোর্শনটাতে 2 to 3 টেবিল স্পুন সুজির মিক্সচারটা দিয়ে দিচ্ছি। ব্রেডের এই পিঠটা লো ফ্লেমে ভালো করে তৈরি করে নিয়ে তবেই কিন্তু উল্টাবো, তা না হলে কিন্তু সুজিটা কাঁচা থেকে যাবে। দেখুন হালকা একটা ব্রাউন কালার এসছে। এবার এর ওপর ওই যে কেটে রাখা পোর্শনটা আস্তে করে প্রেস করে দিলাম, দিয়ে তার উপর চিজের স্লাইসটাও দিয়ে দিলাম। এবার আরেকটা ব্রেডে কিছুটা বাটার লাগিয়ে নিয়ে সেই ব্রেডটা চিজের উপর দিয়ে দিলাম। খুব হালকা ভাবে ব্রেডটা ওপর থেকে প্রেস করে দিলাম। ব্রেড দুটো এইভাবে উল্টে দিচ্ছি যাতে এই ব্রেডটাও ভালোভাবে টোস্ট হয়ে যায়। দেখুন চিজটা কি সুন্দর ভেতরে মেল্ট হতে শুরু করে দিয়েছে। শুরুতেই বললাম ব্রেড বাটার টোস্ট তো আমরা খেয়েই থাকি, এটা কিন্তু বেশ কিছুটা অন্যরকম। দুদিকেই এরকম ব্রাউন কালার এসে গেছে, এটা তৈরি হয়ে গেছে, তাই তাওয়া থেকে তুলে নিলাম। এবার নেক্সট রেসিপি। এই রেসিপিতে সুজির যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম সেটা ব্রেডের উপর খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। দেখবেন ব্রেডের কোনো পোর্শন যেন খালি না থাকে, ইভেনলি এটা স্প্রেড করতে হবে। মিক্সচারটা তৈরি করার সময় বলেছিলাম যে সুজিতে জলটা খুব বুঝে দিতে হবে। জল বেশি হয়ে গেলে কিন্তু ব্রেডে এইভাবে দিলে ব্রেডটা সফট হয়ে যেত আর খেতে ভালো লাগতো না। এবার আবারও তাওয়া গরম করে তার উপর 1 টিস্পুন বাটার দিয়ে দিলাম, দিয়ে ব্রেডটা প্লেস করে দিলাম।
2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এই সাইডটা করে নেওয়ার পরে ব্রেডটা উল্টে দিলাম। আরো অল্প একটু বাটার অ্যাড করলাম। যদি মনে করেন বাটার খাবেন না, সেক্ষেত্রে কিন্তু অল্প রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, তবে বলার অপেক্ষা রাখে না, বাটার ইউজ করলে খেতে বেশি ভালো হবে। এটাও আমার তৈরি হয়ে গেছে। এবার আমরা নেক্সট রেসিপিতে চলে যাব। এর জন্য আমি 1 কাপ সুজি, একটা ডিম, রিফাইন্ড অয়েল, একটা পেঁয়াজ, ছোট এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, যেগুলো সব কুচিয়ে নেব। এছাড়া কিছুটা সল্ট নিয়েছি। এবার একটা বাটিতে 1 কাপ সুজি নিলাম। সুজির এই মিক্সচারটাও ঘনই হবে, তাই প্রথমে এর মধ্যে 1/2 কাপ জল দিচ্ছি। 1/2 কাপ জল দেওয়ার পর যদি দেখি আরো কিছুটা জল দরকার, তখন আরো 1/2 কাপ জল এর মধ্যে দিয়ে দিতে হবে। একটা পুরো ডিম অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু ডিমের হোয়াইট পোর্শনটাও শুধু অ্যাড করতে পারেন। এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদাটা খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। এই ফাঁকে আমি আমার কথাটা সেরে নিই। ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা যে কোনো নতুন ভিডিওর আপনার কাছে পৌঁছে যায়। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। এবার কোচানো পেঁয়াজ, লঙ্কা আর আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পুরোটা এবার মিক্স করে নিচ্ছি। 1 টিস্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করে পুরোটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটা তাওয়া গরম করে নিয়ে তার মধ্যে 2 টিস্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে। এবার সুজির মিক্সচারটা তাওয়াতে ঢেলে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে যতটা সম্ভব এটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে খুব ফাইন করে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোও অ্যাড করতে পারেন। এছাড়া কর্ন দিলেও কিন্তু খুব ভালো লাগে, তবে আদা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন। এটা কিন্তু এর টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। খুব সুন্দরভাবে একটা পিঠ হয়ে যাচ্ছে। এবার এটাকে উল্টে দিচ্ছি। দেখুন এই পিঠটায় খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টো পিঠটাও তৈরি করে নিতে হবে। যখন দেখবেন উল্টো পিঠেও একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে, তখন বুঝতে পারবেন আপনার এটা তৈরি হয়ে গেছে। তাওয়া থেকে নামিয়ে এটা গোটাটাও এইভাবে সার্ভ করতে পারেন, বা আমি এইভাবে যে কেটে নিচ্ছি, নিয়ে 4টে পিস করে নিচ্ছি, সেইভাবেও কিন্তু ব্রেকফাস্টটা আপনি সার্ভ করতে পারেন। যে 3টে রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো খুবই ইজি আর সিম্পল, যে কেউ এগুলো বানাতে পারে। আগের দিন রাতে একটু গুছিয়ে রাখলে পরদিন সকালে উঠে আপনারা ব্রেকফাস্ট বা টিফিন যে কোনো সময়ের জন্যই কিন্তু এগুলো খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আজকে আমি একটু এর সাথে আপেল কেটে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফল এর সাথে নিতে পারেন। হয় ব্রেকফাস্টে খেলেন, বা অফিসে নিয়ে গেলেন টিফিনে, বা বাচ্চাদেরও টিফিনে দিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।